ডালের সঙ্গে পাঁপড় ভাজা কিংবা শেষ পাতে চাটনির সঙ্গে কুড়মুড়ে পাঁপড় খেতে বেশ ভালোই লাগে। রথের সঙ্গেও এই খাবারের বেশ নিবিড় যোগ। রথের দিন জিলিপির সঙ্গে গরম পাঁপড় ভাজা না খেলে ঠিক জমে না। এবার এই খাস্তা স্ন্যাক্সই ঢুকে পড়েছে এক অনন্য জগতে। অসমের ধুবড়ীতে শিল্পী প্রদীপ কুমার ঘোষ তৈরি করছেন পাঁপড় দিয়ে এক অভিনব দুর্গা প্রতিমা। চলছে পুজোর কাউন্টডাউন। প্যান্ডেলে প্যান্ডেলে সাজসজ্জার তোড়জোড়। প্রতিমার রূপদানও চলছে জোর কদমে। চারিদিকে নজর কাড়া থিমের ছড়াছড়ি। অসমের ধুবড়ীও তালিকার বাইরে নয়। এই বছরের পুজোয় পাঁপড় দিয়ে প্রতিমা তৈরির ভাবনাটি শিল্পী প্রদীপ কুমার ঘোষের নিজস্ব। ধুবড়ীর সবুজ সঙ্গে পাঁপড় দিয়ে তৈরি দুর্গা প্রতিমার আরাধনা করা হবে। পুজো কমিটির ৭৫তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে তুলতেই এই অনন্য সৃষ্টি। हर साल हम फेंके हुए चीज से बनाते हैं जो यूज का लायक नहीं होता है, जो हमारा पॉल्यूशन का वृद्धि करता है, वो चीज हम रीयूज करके सबको सिखाना चाहता हूँ कि ये फेंके हुए चीज से भी कुछ कुछ बना सकता हूँ। तो हर साल हम फेंके हुए चीज़ से बनाता हूँ, लेकिन ये इस साल मैं थोड़ा खाने का चीज़ से बनाने का कोशिश किया। तो पहले भी मैं रोटी से बनाया था। खाने का जो रोटी है हम लोग चापटी बोलता है, वो उससे बनाया था। इस बार मैं पापड़ से बना था। 7 दिन तो हो गया, दिन रात लगातार कर रहा हूँ काम। तो जितना जल्दी हो सके इसको बनाने का कोशिश कर रहा हूँ। तो और लगेगा 3-4 दिन तो और लगेगा। খাওয়ার অযোগ্য হয়ে পড়া সামগ্রী পুনর্ব্যবহারের গুরুত্ব বোঝাতেই এই অভিনব ভাবনা। ধুবড়ীর মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই অসাধারণ দুর্গা প্রতিমা দেখার জন্য।